আশুরা শরীফে যেন রোজা আছে দুইটা, এই আমলগুলি তো করতেই হবে, এরপরে রোজা। হাসানা, যে সমস্ত সৃষ্টির জন্য, সকলের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে সর্বোত্তম আদর্শ মোবারক রয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আশুরা শরীফের রোজা আছে, এটা হাদিস শরীফে আছে, অনেকগুলি হাদিস। একটা হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ কাদিমান মাদিনাতা ওয়াজাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা ফাকালা লাহুম রাসূলুল্লাহ মা হাযা ইয়াউমুল লাযী তাসুমুনাহু ক্বালু হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কাওমাহু গারাকা ফিরআউনা কাওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আফআউলা বিহাযা মূসা মিনকুম ফাসামা রাসূলুল্লাহ আমারা বিসিয়ামি। এই হাদিসে বলা হচ্ছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব জানেন, মুত্তালা আলাল গায়ব, উনি সব জানেন। তিনি মদিনা শরীফের তাশরিফ নিলেন হিজরত মোবারক করে, সেখানে যে দেখলেন ইহুদিরা রোজা রাখে, আশুরা শরীফ রোজা রাখে। তিনি জিজ্ঞাসা করলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখো আশুরা শরীফে? তারা বলল এই দিনটা একটা মহান দিন। কেমন মহান দিন? এই দিন আল্লাহ পাক হযরত কালিমুল্লাহ ওনাকে ওনার কাউম সহ লোহিত সাগর পার করে নিয়েছেন, আর ফেরাউনকে তার কাউম সহ লোহিত সাগর ডুবিয়ে হত্যা করেছেন। সেই জন্য স্বয়ং হযরত মূসা আলাইহিস সালাম উনি এই দিন রোজা রেখেছেন, তার জন্য ইহুদিরাও সেদিন রোজা রেখে থাকে। সুবহানাল্লাহ। তিনি শুকরানা স্বরূপ রোজা রেখেছেন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, সেই জন্য ইহুদিরা রোজা রাখে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে ইহুদি কওম, তোমরা যে রোজা রাখো ঠিকই আছে, তবে তোমরা জেনে রাখো তোমাদের যত নিকটবর্তী হযরত কালিমুল ইসলাম তিনি আমার তোমাদের চেয়ে আমার বেশি নিকটবর্তী, উনি তো আমার সরাসরি উম্মত। এটা বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রোজা রাখা শুরু করলেন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলাকে রোজা রাখতে বললেন। সুবহানাল্লাহ। এখন এখানে কিন্তু অনেক নসিহত আছে। কেমন নসিহত আছে? এখন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উম্মত, উনি রোজা রেখেছেন। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কেন রোজা রাখতে হবে? এটা তো ওনার রাখার কোনো প্রয়োজন নাই। উম্মতকে শিক্ষা দিলেন, কোন নবী কোন রসুল আলাইহিস সালাম আমাদের কোনো কিছু বিশেষ দিন রাত্রি থাকলে সেগুলি পালন করতে হয়। এখন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালামের জন্য যে আশুরা শরীফ পালন করতে হয়, তাইলে 12 শরীফ কত পালন করতে হবে? সাইদুশ শুর রবিউল আউয়াল শরীফ ওই মাস কত সম্মান করতে হবে? এটা ফিকির করতে হবে। এটাই শিক্ষা দিলেন যে কালিমুল্লাহ ইসলামের জন্য আশুরা শরীফকে সম্মান করতে হবে, মুহররম হারাম শরীফ মাসকে সম্মান করতে হবে, উনি তালিম দিলেন। তেন ওনার সাথে সম্পৃক্ত যে মাস দিন তারিখ, তাহলে সেই মাস দিন তারিখগুলি কত সম্মান করতে হবে, এটা ফিকির করতে হবে। অনেক নসিহত। এরপর বলা হচ্ছে হাদিসে বলা হচ্ছে, কারণ আশুরা শরীফ তো আলাদা আরো কিছু ফজিলত আছে, এই জন্য বলেছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বাদ রমাদান শাহরুল মুহররম। আফদালুস সিয়াম, রমজান শুরুর পরে বেশি ফজিলতপূর্ণ রোজা হচ্ছেন এই আশুরা শরীফের রোজা। মুহররম মাসের মুহররমুল হারাম শরীফ মাসের রোজা হলে বেশি ফজিলতপূর্ণ, একটা হাদিস শরীফ। আরেকটা হাদিসে বলা হচ্ছে হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আবি কাতাদা রাদিয়াল্লাহু ক্বালা সিয়ামু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াম আশুরা সিয়ামু ইয়াম আশুরা আহাতাসু আলাল্লাহ আইকাফির সানাতাল্লাতি ক্বাবলাহু। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আশুরা শরীফের কেউ যদি রোজা রাখে তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত ফজিলত।
আবার আরেক হাদিসে বলা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াউম আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাত 60 সানা বিসিয়ামি ওয়া কিয়ামিয়া। মান সামা ইয়াউম আশুরা, যে আশুরার শরীফে রোজা রাখে আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। কি লিখে দিবেন? ইবাদাত 60 সানা, 60 বছরের নফল ইবাদতের ফজিলত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কেমন? দিনে রোজা রাখা এবং রাত্রে বন্দি করলে যে ফজিলত 60 বছর ব্যাপী, সেই ফজিলতটা ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।